কেন? দেখি স্যার, আমি অ্যালাউ করতেছি। মেহেদী হাসান, আপনি আনমিউট হয়ে কথা বলতে পারেন। স্যার, হাই অ্যানন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। হ্যাঁ, আপনার যদিও সবকিছু নর্মাল, দেখেন আপনি অ্যানায়ন গ্যাপ যদি হিসাব করেন, আপনি অ্যানায়ন গ্যাপ 137 মাইনাস 90 প্লাস 25, তাই না? তাহলে এটা হচ্ছে হাই অ্যানায়ন Yes, গ্যাপ sir. মেটাবলিক অ্যাসিডোসিস। ওকে, তারপর তাহলে তাহলে হাই অ্যানায়ন মেটাবলিক অ্যাসিডোসিস পিএইচ 7.4 হলো কেন? আমরা বলছি না প্রথমে, অনেকবার বলছি এই কথাটা, if pH is 7.4 in a patient where you expect acid base disorder, then you should think of mixed acid base disorder. তোর আপনি আরেকজনের আনসার নেই, ডক্টর নেন, নেন। অভি, আপনাকে অ্যালাউ করলাম। আপনি বলছে, একজন বলেছে হাই আয়রন মেটাবলিসিস, এটা ঠিক আছে, হ্যাঁ ওকে, এটা অভি is আপনি accepted, বলেন। কিন্তু why this তার সাথে patient has a রেসপিরেটরি অ্যাসিডোসিস আছে। respiratory acidosis আছে? অনেকে বলতেছেন মিক্সড, এই তো। ওকে, ডক্টর নাফিসা আরেকজন অ্যালাউ করলাম স্যার, তারপর আপনি ফাইনাল আনসার দিবেন। ডক্টর নাফিসা, হ্যাঁ, আপনি আনমিউট হয়ে বলতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার এখানে ভমিটিং এর কথা বলা আছে, সেজন্য স্যার মেটাবলিক অ্যালকালোসিস হতে পারে স্যার, অ্যাসিড লসের কারণে। আচ্ছা, সেটা এখানে সেখানে সেটা প্রমাণ এখানে কোথায় আছে, সেটা আপনাকে বলতে হবে। স্যার মানে হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস আছে, আবার স্যার সাথে মেটাবলিক অ্যালকালোসিস আছে, আমি বলতে চাচ্ছি মিক্সড। সেটা আপনি, আমরা যে 5টা স্টেপ বলছি, 5টা স্টেপ যদি আপনি যান, তাহলে 1 নম্বর স্টেপ কি ছিল? ক্লিনিক্যাল সিনারিও খুব বেশি ইনফরমেশন নাই, আছে যে অ্যালকোহলিক রিপিটেড ভমিটিং হয়েছে, ঠিক আছে? জি স্যার। এটা আমরা একটু, আমাদের এইটুক দুইটা পয়েন্ট আছে। আচ্ছা, ওকে, ফাইন। আমরা look at pH 7.4, look at PaCO2 bicarbonate normal, ফাইন। আমাদের প্রাইমারি অ্যাসিড বেস ডিসঅর্ডার এখান থেকে আমরা বুঝতে পারছি না। ক্যালকুলেট অ্যানায়ন গ্যাপ ক্যালকুলেট করতে গিয়ে দেখলাম যে অ্যানায়ন গ্যাপ ইজ হাই, সুতরাং আমরা বলতে পারি এখানে পেশেন্ট গ্যাস হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। এখন ক্যালকুলেট কারেক্টেড বাইকার্বনেট লেভেল, কারেক্টেড সিরাম বাইকার্বনেট ক্যালকুলেট করেন। স্যার আমরা বাইকার্বনেট fifth step লেভেলটা হাই স্যার, হ্যাঁ, কারেক্টেড বাইকার্বনেট লেভেল। আচ্ছা, আমরা দেখেন কম্পেনসেশন ঠিক আছে কিনা। কম্পেনসেশন দেখেন, উইন্টার্স ফর্মুলা হচ্ছে 1.5 টাইমস 22 প্লাস 8 প্লাস মাইনাস 2। তার মানে উইন্টার্স ফর্মুলা দিয়ে আমরা যদি, উইন্টার্স ফর্মুলা দিয়ে একজন একটু আগে বলছেন না রেসপিরেটরি অ্যাসিডোসিস, আপনি উইন্টার্স ফর্মুলা দিয়ে দেখেন কম্পেনসেশন ঠিক আছে কিনা। উইন্টার্স ফর্মুলা দিয়ে এখানে তো রেসপিরেটরি কম্পেনসেশন হবে, মেটাবলিক অ্যাসিডোসিস, তাই না? উইন্টার্স ফর্মুলা দিয়ে 1.5 টাইমস 22 প্লাস মাইনাস 8 প্লাস মাইনাস 2 হিসেব করলে আসবে 41 প্লাস মাইনাস 2। দেখেন, the 41 plus minus 2 to PaCO2 compensation is appropriate, তাই না? is appropriate compensation. এখন আপনি কারেক্টেড বাইকার্বনেট হিসাব করেন। কারেক্টেড বাইকার্বনেট দেখেন, মেজার অ্যামোনিয়াম গ্যাপ মাইনাস নর্মাল অ্যামোনিয়াম গ্যাপ প্লাস মেজার বাইকার্বনেট হচ্ছে 35। তা আমরা বলছি না যে কারেক্টেড বাইকার্বনেট, if corrected bicarbonate is more than 28, then patient has got metabolic alkalosis. বোঝা গেল? বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। মানে আপনি প্রত্যেকটা স্টেপ যদি আপনি ফলো করে যান, তাহলে কিন্তু আপনার আর কখনো ভুল হবে না। ইউ ক্যান নেভার মিস এনিথিং। সুতরাং আপনি প্রথমে দেখবেন যে PaCO2 আর বাইকার্বনেট সেটা দেখলেন, তারপরে আপনি দেখলেন যে নর্মাল, এখানে কিছু বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে যে কোনো সমস্যা নাই। ওকে, লেটস সি অ্যানায়ন গ্যাপ কত, অ্যানায়ন গ্যাপ। তারপরে আপনি তারপর আপনি অ্যানায়ন গ্যাপ না করে আমাদের থার্ড স্টেপ ছিল কম্পেনসেশন হিসাব করেন। কম্পেনসেশন হিসাব করে দেখলেন ভালো, কম্পেনসেশন তো ঠিক আছে, কারণ কম্পেনসেশনে আমাদের ছিল যে উইন্টার্স রেসপিরেটরি কম্পেনসেশন হবে 1.5 টাইমস মেজার সেরাম বাইকার্বনেট প্লাস 8 প্লাস মাইনাস 2। দেখলেন এটা হিসেব করলে আসবে 41, কারণ এখানে হচ্ছে 33 প্লাস 8 41 প্লাস মাইনাস 2 হচ্ছে, এবং আমাদের PaCO2, তাহলে PaCO2 তো নর্মালি আছে, কম্পেনসেশন ইজ অ্যাপ্রোপ্রিয়েট, তাই না? যে এক্সপেক্টেড PaCO2 সেটাই আছে। তারপরে আপনি ইউ গো ফর কারেক্টেড বাইকার্বনেট। কারেক্টেড বাইকার্বনেটে আমরা কিভাবে হিসাব করি যে মেজার অ্যামোনিয়াম গ্যাপ মাইনাস নর্মাল অ্যানায়ন গ্যাপ, মেজার অ্যানায়ন গ্যাপ মাইনাস নর্মাল অ্যানায়ন গ্যাপ প্লাস মেজার বাইকার্বনেট। মেজার অ্যানায়ন গ্যাপ হচ্ছে 25, আমরা হিসাব করলাম, এখানে অ্যানায়ন গ্যাপ 25 প্লাস নর্মাল অ্যানায়ন গ্যাপ হচ্ছে 12, তাহলে এখান থেকে আপনি পালেন হচ্ছে 13 প্লাস 22 হচ্ছে 35। তাহলে 35 যদি পেলেন, তার মানে পেশেন্ট হ্যাজ গট মেটাবলিক অ্যাসিডোসিস। এই জন্যই পেশেন্টের পিএইচ নর্মাল হয়ে গেছে।
বুঝতে পারছেন? Patient has high anion compatible acidosis and patient has got metabolic alkalosis. Most likely due to vomiting. এইবার বলেন দেখি, এবার আপনাদের একটা প্রশ্ন জিজ্ঞেস করি, why do you think this patient has got high anion compatible acidosis? আপনাকে তো এই কারণটাও বের করার চেষ্টা করতে হবে. What do you think is maybe the cause of high anion compatible acidosis in this patient? Anyone? দেখি কেউ বলতে পারে কিনা. It is a Okay, bit sir. difficult. Hand-raise যারা করছে, অ্যালকোহল স্যার। ডক্টর শারমিন সুচি, আপনি বলেন। আনমিউট হয়ে আপনি বলতে পারেন। স্যার এখানে এই যে অ্যালকোহল ইনটক্সিকেশনের কারণে আমরা গতকাল শুনেছিলাম ক্লাসে যে হাই অ্যানিয়ন গ্যাপের মেটাবলিক হ্যাঁ, অ্যাসিডোসিসের একটা কজ হচ্ছে alcoholic- ইথানল পয়জনিং যারা সেজন্য অ্যালকোহল ড্রিঙ্ক করে তারা যদি অনেক সময় মানে হঠাৎ করে বেশি ড্রিঙ্ক করে ফেলে, দে ক্যান ডেভেলপ অ্যালকোহল, এবং ওরা দেখা যায় যে ওরা সাধারণত খাবার টাবার ঠিক মতো খায় না, দে ক্যান ডেভেলপ অ্যালকোহলিক কিটোসিডোসিস। আমরা আমাদের যে হাই আয়রন ক্যাপাবিলিটিসের কারণগুলি আছে, কারণগুলি সব চট করে একবার মনের মধ্যে যদি আপনি দেখে নেন, কে দিয়ে আছে কিটোসিডোসিস। পেশেন্ট তো ডায়াবেটিক না, ডায়াবেটিস কোনো হিস্ট্রি নাই, তো আনলাইকলি টু বি ডায়াবেটিক কিটোসিডোসিস, অসম্ভব না, আনলাইকলি। ওকে, আমরা ব্লাড সুগার করে দেখতে পারি, আমরা সেটা আনলাইকলি টু বি আপনার ডায়াবেটিক কিটোসিস। এনিওয়ে, এখন তার মানে কিন্তু পেশেন্টের অ্যালকোহল হিস্ট্রি আছে, তার মানে পেশেন্টের অ্যালকোহলিক কিটোসিডোসিস হতে পারে, তাই না? সুতরাং দ্যাট মে বি দ্য কজ অফ হাই অন মেটাবলিসিস। ওকে, তো সেই জন্য আমরা এটা ডায়াগনোসিস মিক্সড অ্যাসিড ডিসঅর্ডার। এখানে কেন হাই অন আমরা এই জন্য আমরা কিটোসিডোসিস আছে কিনা দেখার জন্য ইউরিনারি কিটোন, ব্লাড কিটোন করতে পারি। অ্যালকোহলিকদের অনেকের আবার ল্যাকটিক অ্যাসিডোসিস হয়, তারা ঠিক মতো খায় না, ওদের প্লাস ওদের বিভিন্ন রকমের দে ক্যান অলসো ডেভেলপ ল্যাকটিক অ্যাসিডোসিস। আর মেটাবলিক অ্যালকালোসিস কেন? সে মোস্ট লাইকলি টু ভমিটিং। আপনি ইউরিনারি ক্লোরাইড, আমরা বলেছিলাম যে ভমিটিং হলে ইউরিনারি এটাকে ক্লোরাইড রেসপন্সিভ, ইউরিনারি ক্লোরাইড উইল লেস দেন 20 মিলিমোল পার লিটার, তাই না? আমরা বলেছি, সুতরাং সেটা ইউরিনারি ক্লোরাইড আমরা করে দেখতে পারি, এটা প্রমাণ করার জন্য যে ওয়াই দিস পেশেন্ট হ্যাজ মেটাবলিক অ্যালকালোসিস ডিউ টু ভমিটিং। তো ম্যানেজমেন্টের মধ্যে থায়ামিন, নামোসালাইন 5% দিয়ে এগুলো দেওয়া যেতে পারে। এনিওয়ে, আমরা নেক্সট কেসে যাই, কেস 2. A 40-year-old man with long history of IV drug abuse was admitted with lethargy and decreased urine output. His respiratory rate was 24 per minute. His pH is 7.28. PCO2 30, PO2 97, sodium 136, potassium 5.1, bicarbonate 14, chloride 100, urea 36, creatinine 750 micromole per liter, glucose 6.4, albumin 31, and lactate 1.2 millimole per liter. এখন বলেন, এখন আমরা ঠিক ওই স্টেপ গুলো ফলো করি, ঠিক আছে? ডক্টর রিজভি, আপনি আনমিউট হয়ে বলতে পারেন। ক্লিনিক্যাল সিনারিওটা দেখেন, আমরা শুধু ড্রাগ হিস্ট্রি, লং হিস্ট্রি অফ ড্রাগ এবিউজ, এটা মানে তার মানে সে বিভিন্ন সাবস্টেন্স এবিউজ করে থাকে, সেটা বুঝে গেলাম। এবং সে ভর্তি হচ্ছে ডিক্রিজ ইউরিন আউটপুট নিয়ে, ঠিক আছে? তার মানে একটা রেনাল প্রবলেম এখানে থাকতে পারে, এবং ক্রিয়েটিনিনও বেশি আমরা দেখতে পাচ্ছি। ওকে, ফাইন। His respiratory rate is 24, মানে পেশেন্ট ইজ হাইপারভেন্টিলেটিং, তাই না? রেসপিরেটরি রেট বেশি আছে। এখন দেখেন, তাহলে আমরা ক্লিনিক্যাল সিনারিওটাকে আমরা স্ক্যান করলাম, আমরা যে ইনফরমেশন গুলো এখানে আছে। নেক্সট হচ্ছে লুক এট পিএইচ 7.28, তারপরে অ্যাসিডোসিস, PCO2 30, তার মানে দুটোই কি কমে গেছে না? ডক্টর রিজভি, দুটোই কমে যায়, মেটাবলিক অ্যাসিডোসিস দুটোই যেহেতু পিএইচ এবং তাহলে প্রাইমারি রিজন আছে মেটাবলিক অ্যাসিডোসিস। মেটাবলিক অ্যাসিডোসিস খুব সহজ, পিএইচ কমে গেছে, PCO2 কমে গেছে। আপনি পিএইচ কমে গেছে, PCO2 কমে, তার প্রাইমারি রিজন মেটাবলিক অ্যাসিডোসিস। ওকে, ফাইন। নেক্সট আমাদের কাজ কি ছিল? যে কম্পেনসেশন হিসাব করা, তাই না? কম্পেনসেশন হিসাব করা, আপনি কম্পেনসেশন হিসাব করেন। কম্পেনসেশন আছে কিনা স্যার? কম্পেনসেশন কতখানি হয়েছে? ইজ কম্পেনসেশন অ্যাপ্রোপ্রিয়েট? কম্পেনসেশন আপনি কিভাবে হিসাব করবেন? এটা মেটাবলিক অ্যাসিডোসিস। কম্পেনসেশন এখানে কি ফর্মুলা ইউজ করবেন? উইন্টার্স ফর্মুলা। স্যার উইন্টার্স ফর্মুলা, গুড। উইন্টার্স ফর্মুলা ইউজ করবেন। তাহলে কম্পেনসেশন অ্যাপ্রোপ্রিয়েট কিনা বের করে দেখেন। উইন্টার্স ফর্মুলা হচ্ছে 1.5 টাইমস বাইকার্বনেট। বাইকার্বনেট হচ্ছে 40,
14 তাহলে 7 প্লাস 3 হচ্ছে 7 1.5 তাই না টাইমস হলে কত হবে 14 প্লাস 7 21 প্লাস 8 29 প্লাস মাইনাস 2 তারপরে 27 টু 31 তার মানে এখানে PSO2 হওয়া উচিত 27 টু 31 PSO2 কত আছে 30 তাহলে compensation is appropriate compensation is appropriate fine next আমাদের কাজ হচ্ছে calculate anion gap anion gap sodium minus chloride plus bicarbonate anion gap হচ্ছে 136 minus 14 plus 100 22 তার মানে কি Sir, high anion gap. high anion gap metabolic acidosis high anion gap metabolic acidosis okay তারপরে আমাদের কাজ হচ্ছে কি Sir, corrected bicarbonate level টা দেখা। হ্যাঁ কারেক্টেড বাইকার্বনেট কারেক্টেড বাইকার্বনেট হিসাব করেন কিভাবে মেজর আনায়ন গ্যাপ মাইনাস মেজর আনায়ন গ্যাপ মাইনাস নর্মাল আনায়ন 24 sir, 22 মাইনাস 12 24 প্লাস 14 24 তার মানে কি 24 তার মানে কি 24 আছে 24 that is আমরা also metabolic alkalosis sir। মেটাবলিক অ্যাক্টিভিটি কেন বলবেন মেটাবলিক অ্যাক্টিভিটি কেন বলবেন আমাদের আমাদের বাইকার্বনেট লেভেল কত 24 plus minus এখনো মুখস্থ হয়নি আপনাদের 24 প্লাস মাইনাস 2 তাই না yes তাহলে তো এখানে বাইকার্বনেট ঠিক আছে কারেক্টেড বাইকার্বনেট উইদিন দ্য নরমাল রেঞ্জ বাইকার্বনেট উইদিন দ্য নরমাল রেঞ্জ না Sorry sir, 28 এর বেশি হলে metabolic alkalosis। 28 এর বেশি হলে অ্যালকালোসিস Within হবে normal range। 23 এর কম হলে আপনার 23 কম হলে আপনার অ্যাসিডোসিস হবে এর কারেক্টেড বাইকার্বনেট নরমাল তার মানে ইটস এ কেস অফ হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস metabolic acidosis ওকে এখন আপনি চিন্তা করেন কি কারণে হতে পারে মোস্ট লাইকলি আমার মনে হচ্ছে রেনাল ফেলিয়ার হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস কারণ দেখা যাচ্ছে ওর ক্রিয়েটিন 750 মাইক্রোমোল এবং ইউরিন আউটপুট কমে গেছে হ্যাঁ সুতরাং ড্রাগ অ্যাবিউস হিস্ট্রি আছে সুতরাং পেশেন্টের আগে স্যার থেকে আমরা এখন osmolar গ্যাপটা বের করব স্যার। অসমরালকে আপনি ইচ্ছা করলে আপনি আমরা সবকিছু তো করি না যখন অবভিয়াস হয়ে যে আমরা কিছু কিছু অসমরাল গ্যাপের কয়েকটা এক্সাম্পল আছে আসবে অসমরাল গ্যাপ আমরা কখন করবো আমরা যদি কখনো মনে করি যে অসমরাল গ্যাপ এখানে হাই অনার গ্যাপের আমরা যদি কারণ না খুঁজে পেতাম এখানে একটা অবভিয়াস কারণ আছে আপনি অসমরাল গ্যাপ তাও করতে পারেন আপনি ইচ্ছা করলে কিন্তু সেখানে তো আপনাকে ওই অসমরালটি মেজার করতে দিতে হবে হ্যাঁ আমরা তো মেজার এখানে করি নাই সুতরাং আমরা এখানে বলতে পারছি না এখানে আমরা কিন্তু এখানে আমাদের অবভিয়াস একটা কারণ আছে হাই অনার গ্যাপ মেটাবলিক সিস্টেম বুঝতে পারছেন স্যার এখানে একটা কারণ- প্রশ্ন হচ্ছে স্যার অ্যালবুমিন এখানে বলেন। 31 পার ডেসিলিটার অর্থাৎ যদি লিটারে করি 3 অ্যালবুমিনটা যেটা দেখাচ্ছে স্যার রিজভি আপনি হ্যাঁ। একটু ক্লিয়ারলি কথা বলেন আপনার কথা ক্লিয়ার আসতেছে না একটু ক্লিয়ারলি বলেন স্যার আমার কথা কি শোনা যাচ্ছে স্যার অ্যালবুমিন হ্যাঁ, বলেন 31 আবার। আচ্ছা অ্যালবুমিন যদি এটা লিটারে কনভার্ট করি 3.1 গ্রাম পার লিটার হওয়ার কথা সেক্ষেত্রে এটা তো হাইপো অ্যালবুমিনিয়া সেক্ষেত্রে তো স্যার এটা কারেক্টেড করা উচিত না কারেক্টেড করা উচিত কারেক্টেড করলেও এই অ্যানায়ন গ্যাপ আরো বাড়বে সুতরাং এটা তো অলরেডি আমরা জানি হাই অ্যানায়ন গ্যাপ সুতরাং এটা কারেকশন করলেও এর কারেকশনকে অ্যাড হবে 2.5 টাইমস 1 হয়তো 2.5 যোগ হবে ঠিক আছে তাহলে অ্যানায়ন গ্যাপ আরো বেড়ে যাবে 24.5 আরো বেড়ে যাবে হবে তার মানে স্টিল ইট ইজ হাই অ্যানায়ন গ্যাপ বুঝতে পারছেন জি স্যার ওকে আপনি কারেকশনটা বেশি দরকার হয় যদি আপনি দেখেন যে হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস না মানে নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস কিন্তু হাইপোঅ্যালবুমিয়া আছে তখন আপনার কারেকশনটা বেশি ইউজফুল এই অ্যালবুমিনের কারেকশনটা বুঝতে পারছেন ইন এ পেশেন্ট উইথ নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস উইথ হাইপোঅ্যালবুমিয়া হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিসে আর কারেকশন করার দরকার হয় না কারণ তাহলে হাই অ্যানায়ন গ্যাপ আরো বাড়বে সুতরাং বাড়লে তো এটা হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস থাকবে বুঝতে পারছেন ওকে ফাইন নেক্সট কেসে আমরা যাই নেক্সট কেস হচ্ছে a 40-year-old man with history of type 1 diabetes and pancreatitis was admitted with nausea vomiting and severe abdominal pain for the last 4 days he missed his insulin সিনারিওটা বুঝতে পারছেন টাইপ 1 ডায়াবেটিস and pancreatitis nausea vomiting নিয়ে ভর্তি হচ্ছে সিভিয়ার abdominal পেইন ছিল most likely due to pancreatitis এবং for the last 4 days and he missed his insulin আপনি সিনারিওটা আগে মাথার মধ্যে ঠিক করে নিতে হবে কি কি জিনিস হতে পারে
ঠিক আছে? এখন দেখেন pH 7.47, pH 7.47, PCO2 23, PO2 97, potassium 3.9, bicarbonate 17, chloride 60, urea 18, creatinine 272 micromole, glucose 40, albumin 31, ketone, sorry, albumin 31, ketone হচ্ছে albumin 31, ketone হচ্ছে 0.1 millimole per liter, ketone positive. ওকে, এখন এই প্রাইমারি ডিসঅর্ডার কি? পিএইচ বেড়ে গেছে না, PCO2 কমে গেছে, তার মানে কি? respiratory alkalosis. হ্যাঁ, পিএইচ বেড়ে গেছে, PCO2 কমে গেছে, দুই দিকে গেছে। তার মানে প্রাইমারি ডিসঅর্ডার হচ্ছে রেসপিরেটরি, পিএইচ হচ্ছে অ্যালকালাইন, তাহলে এটা রেসপিরেটরি অ্যালকালোসিস। প্রাইমারি হচ্ছে রেসপিরেটরি অ্যালকালোসিস। ফাইন, এরপরে আমাদের কি কাজ? কম্পেনসেশন, ক্যালকুলেট দ্য কম্পেনসেশন। ঠিক আছে, ক্যালকুলেট দ্য কম্পেনসেশন। আমরা বলছিলাম যে এটা কিন্তু এই 4 days পরে আসছে, তার মানে এটা ক্রনিক, আমরা রেসপিরেটরি অ্যালকালোসিসের ক্রনিক কম্পেনসেশনটা হিসাব করবো। ঠিক আছে, তা এখানে রেসপিরেটরি অ্যালকালোসিসে আমরা বলছিলাম যে ক্রনিক কেসে bicarbonate decreases 4 millimole for each 10 millimeter mercury fall in PSO2. এখানে PSO2 আছে 23। ঠিক আছে, PSO2 23 নর্মাল আমরা যদি 40 ধরি, তা কত কমে গেছে? প্রায় 20 ধরেন, রাফলি 20। এখানে 8 মিলিমল তাহলে ডিক্রিজ করে যাওয়া উচিত বাইকার্বনেটের, তাই না? বাইকার্বনেট 8 মিলিমল ডিক্রিজ করে যাওয়া উচিত। তাহলে বাইকার্বনেট কত আছে? 17। তাহলে কম্পেনসেশন কি? কম্পেনসেশন ইজ অ্যাপ্রোপ্রিয়েট, কারণ বাইকার্বনেট 17 প্লাস 25 তো নর্মাল বাইকার্বনেট। আপনি বুঝতে পারতেছেন না? বুঝতে পারতেছেন না? না বুঝতে পারলে বলেনি, বুঝিনি, আমরা আবার স্যার বুঝিয়ে এই বলবো। যে মানে কম্পেনসেশনটা বুঝি নাই স্যার, আরেকবার একটু রিপিট করুন। কম্পেনসেশনটা মানে আমরা বলছিলাম না যে রেসপিরেটরি অ্যালকালোসিসে কম্পেনসেশনটা হচ্ছে যে রেসপিরেটরি অ্যালকালোসিসে কি হয়? রেসপিরেটরি অ্যালকালোসিসে কার্বন ডাইঅক্সাইড কমে যায়, ঠিক আছে, PaCO2 কমে যায়। PaCO2 কমে গেলে কি হবে? বাইকার্বনেট কমে যাবে। কত কমবে? সেটা হচ্ছে প্রতি 10 মিলিমিটার মার্কারি PaCO2 কমে যাওয়ার জন্য 4 মিলিমল বাইকার্বনেট কমবে। ঠিক আছে, এইখানে আমাদের, আমরা যদি 40 ধরি নর্মাল, তাহলে আমাদের PaCO2 কমে গেছে কত? 20, তাই না? মানে এখানে 40 মানে 17 হয়, আমরা 20 ধরি হিসাবে সহজ করার জন্য। ঠিক আছে, তাহলে আপনার 20-র জন্য আমাদের বাইকার্বনেট কত কমে যাওয়া উচিত? 4 মিলিমল। 10-এর জন্য যদি 4 মিলিমল কমে, 20-র জন্য কমবে হচ্ছে 8 মিলিমল, তাই না? তাহলে 8 মিলিমল যদি কমে যায়, তাহলে বাইকার্বনেট কত হওয়া উচিত? বাইকার্বনেট নর্মাল হচ্ছে 24, 8 মিলিমল কমে গেলে হবে 16, তাই না? তাহলে এটা 16-এর তো কাছাকাছি আছে, 17 আছে, তার মানে কম্পেনসেশন ইজ অ্যাপ্রোপ্রিয়েট। এবার বুঝতে পারছেন? না বুঝতে জি পারলে স্যার, বলেন, বুঝিনি বুঝতে পেরেছি। আমরা, নাহলে আমরা আবার বলবো। না, আপনি ওই বুঝতে পেরেছি স্যার, ফর্মুলা থ্যাংক ইউ। ফর্মুলাগুলো একটু মনে রাখতে হবে, ফর্মুলাগুলো। হ্যাঁ, কম্পেনসেশন, তাই কম্পেনসেশন অ্যাপ্রোপ্রিয়েট। ওকে ফাইন, এবার অ্যানন গ্যাপ ক্যালকুলেট করেন। অ্যানন গ্যাপ ইজ সোডিয়াম কত? 120, সোডিয়াম 120 না? সোডিয়াম 120 মাইনাস ক্লোরাইড 17, সরি 60, প্লাস বাইকার্বনেট 17, 77। তাহলে 120 মাইনাস 77 হচ্ছে 43। তার মানে কি anion gap is very high। তার মানে কি এখানে হাই anion gap metabolic acidosis, ভেরি হাই anion gap metabolic acidosis, তাই না? আচ্ছা, এবার আপনি বাইকার্বনেট ক্যালকুলেট করেন। কারেক্টেড বাইকার্বনেট কত হবে? মেজর anion gap 43 মাইনাস 12 প্লাস 48 স্যার। হ্যাঁ 48 হবে, বাইকার্বনেট হবে 48। তো বাইকার্বনেট 48 মানে কি? বাইকার্বনেট যে 48 স্যার হবে তার মানে more than 28, that means হ্যাঁ it is metabolic alkalosis.
patient also has got metabolic alkalosis. The patient respiratory alkalosis আছে, metabolic alkalosis আছে, এবং high iron gap metabolic alkalosis আছে, metabolic acidosis আছে এবং metabolic alkalosis. তার respiratory alkalosis আছে, high iron gap metabolic acidosis আছে এবং metabolic alkalosis আছে। বুঝতে পারছেন? এখন বলেন তো রেসপিরেটরি অ্যালকালোসিস কেন হইলো এই পেশেন্টের? হাইপারভেন্টিলেশনের জন্য। হ্যাঁ, সে তো হাইপারভেন্টিলেশন করছে। আচ্ছা, এবার বলেন হাই আয়রন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস কেন? ডায়াবেটিক কিটোসিডোসিস। Diabetic patient, sir, Diabetic diabetic ketoacidosis. ketoacidosis হয়েছে। হ্যাঁ, কারণ ওর কিটোন বডিজ ও প্রেজেন্ট। হ্যাঁ, Ketone এবং method is present. এবং ডায়াবেটিক কিটো এবং হি মিসড হিজ ইনসুলিন বলে দিছে। টাইপ 1 ডায়াবেটিসের ইনসুলিন মিস করা কিন্তু খুবই রিস্কি ব্যাপার, কারণ এদের ডায়াবেটিক কিটোসিডোসিস কিন্তু বেশ মোর কমন ইন টাইপ 1 দ্যান টাইপ 2। ওকে, তাহলে আর মেটাবলিক অ্যালকালোসিস কেন হলো? মেটাবলিক অ্যালকালোসিস কেন হলো? ভমিটিং। ঠিক আছে, বুঝতে পারছেন? Vomiting থেকে স্যার। হ্যাঁ, ডক্টর এহসান, ডক্টর স্যার আমি এহসান, আছি স্যার। জি আচ্ছা স্যার। আচ্ছা, এটা কি সম্ভব যে ওরা যখন ইচ্ছা ওরা নিজেরা আনমিউট করে কথা বলতে পারে? সেটা কি আর তাহলে সম্ভব? স্যার একটু ঝামেলা হয়ে যাবে স্যার, আনমিউট করতে গেলে সবাইকে আবার অপশন। স্যার অনেক হ্যান্ড রেজ করা আছে তো স্যার, আচ্ছা অনেক ঠিক হ্যান্ড আছে, রেজ করে। আচ্ছা আমরা এটা দেখি। তাহলে আমরা মাহি আলমকেও আমি করে রাখলাম, রেসপিরেটরি ডাক্তার অ্যালকালোসিস, হাইপারভেন্টিলেশন, তাসনিম রেশমিকে আমি করে রাখলাম। আমি স্যার vomiting, কয়েকজনকে করে রাখতেছি স্যার, তারা যে কোনো সময় কথা বলতে পারবে। হাই আয়রন বাই মেটাবলিক হচ্ছে ডায়াবেটিক কিটোসিডের জন্য। ঠিক আছে, এখানে ট্রিটমেন্ট হচ্ছে ইনসুলিন, নরমাল স্যালাইন, পটাশিয়াম এগুলো দিতে হবে। এনিওয়ে, fourth case, a 60-year-old female presented to A&E মানে accident emergency, মানে হচ্ছে এমার্জেন্সিতে, with shortness of breath, nausea, feeling unwell, past history of COPD, CKD, hypertension, arthritis, blood pressure 138/78 millimeter mercury. Or nausea. 26. Sorry? আবার বলবেন, কে কি বললেন? স্যার সবাইকে আনমিউট করলে স্যার এটা ঝামেলা যাবে, যে কেউ যে কোনো সময় কমেন্ট করে বসবে স্যার, এই জন্য আমরা হ্যান্ড রেজ করলেই বলবো স্যার। আচ্ছা, মানে কমেন্ট করে বসলে অসুবিধা নাই, তো বেশি কথা না বলে আর কি। আচ্ছা ঠিক আছে, মেডিকেশনস আর ব্রঙ্কোডাইলেটর, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, প্যারাসিটামল 2 tablets 4 times daily for pain। এই পেশেন্টের pH 7.2, PaCO2 28, PO2 91, গ্লুকোজ 4.8, অ্যালবুমিন 38, কিটোন নেগেটিভ, ল্যাকটেট নেগেটিভ, সিরাম অসমোলারিটি কিন্তু এখানে দিয়ে দিছে। সিরাম অসমোলারিটি করা হয়েছে 293, সোডিয়াম 138, পটাশিয়াম 4.6, বাইকার্বনেট 8, ক্লোরাইড 112, ইউরিয়া ক্রিয়েটিনিন, ইজিএফআর দেওয়া আছে। ওকে, এবার আপনি বলেন যে পেশেন্টের প্রাইমারি ডিসঅর্ডার কি? ডক্টর ওমর একজন ফারুক। বলেন, প্রাইমারি ডিসঅর্ডার কি? হ্যাঁ, ওমর ফারুক বলেন। প্রাইমারি ডিসঅর্ডার, হ্যাঁ এখানে মেটাবলিক অ্যাসিডোসিস স্যার। কেন বলেন মেটাবলিক অ্যাসিডোসিস? স্যার পিএইচ কমেছে স্যার, আর কার্বন ডাই অক্সাইড মানে সেম দিকে কমেছে, আর বাইকার্বনেট হ্যাঁ, এখানে কমে। pH 7.2, PaCO2 কমে গেছে 28, তাই না? PaCO2 কমে গেছে, pH কমে গেছে, তার মানে মেটাবলিক। pH 7.2 মানে মেটাবলিক অ্যাসিডোসিস। ঠিক আছে, এত সময় লাগলে তো হবে না, তো মানে ফিউ সেকেন্ডস আপনি বুঝে যাবেন যে pH 7.2, PaCO2 28, তার মানে মেটাবলিক অ্যাসিডোসিস, প্রাইমারি ডিসঅর্ডার মেটাবলিক অ্যাসিডোসিস। ফাইন, নেক্সট কাজ কম্পেনসেশন। মেটাবলিক কম্পেনসেশন উইন্টারস ফর্মুলা 1.5 ইনটু বাইকার্বনেট স্যার। হ্যাঁ, 1.5 times বাইকার্বনেট প্লাস 8 প্লাস মাইনাস 2, এটা আসবে 20 প্লাস মাইনাস 2, 20 প্লাস মাইনাস 2। তাহলে PaCO2 কি অ্যাপ্রোপ্রিয়েট কম্পেনসেশন? না স্যার, ইনঅ্যাপ্রোপ্রিয়েট স্যার। PaCO2 কি আছে? ইনঅ্যাপ্রোপ্রিয়েট স্যার, PaCO2 ইনঅ্যাপ্রোপ্রিয়েট সাথে কম্পেনসেশন। রেসপিরেটরি অ্যাসিডোসিস আছে এখানে। হ্যাঁ, তার পেশেন্টের এখানে রেসপিরেটরি অ্যাসিডোসিস আছে, কারণ হচ্ছে PaCO2 বেশি কম্পেনসেশন থেকে। ঠিক আছে, রেসপিরেটরি অ্যাসিডোসিস আছে, গুড। তারপরে নেক্সট কাজ হচ্ছে অ্যানোয়ন গ্যাপ। অ্যানোয়ন গ্যাপ হিসাব করেন, সোডিয়াম মাইনাস ক্লোরাইড প্লাস বাইকার্বনেট 120 লো স্যার। মাইনাস 138, তার মানে 18, অ্যানোয়ন গ্যাপ হচ্ছে 18। তাহলে কি আছে? হাই অ্যানোয়ন গ্যাপ।
high iron gap metabolic acidosis. ওকে, লাস্টে হচ্ছে কারেক্টেড বাইকার্বনেট করে ফেলেন। 18 minus 12 প্লাস হচ্ছে বাইকার্বনেট 8, 18 minus 12 হচ্ছে 6 প্লাস 8 হচ্ছে 14। 14 কম স্যার। তার মানে কি? আর মেটাবলিক অ্যাসিডোসিস আছে স্যার সাথে আর হ্যাঁ, নরমাল metabolic acidosis মানে কি? নন আয়ন গ্যাপ, নরমাল আয়ন গ্যাপ metabolic acidosis। Non-iron metabolic acidosis. হ্যাঁ, নন আয়ন গ্যাপ metabolic acidosis। বুঝতে পারছেন? তাহলে দেখেন এখানে তিনটা প্রবলেম আছে, ট্রিপল ডিসঅর্ডার, তাই না? রেসপিরেটরি অ্যাসিডোসিস, হাই আয়রন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস এন্ড নরমাল আয়রন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। বুঝতে পারছেন? দেখ, এটার কজের ডিসকাশন আর যাচ্ছি না, আমাদের বোধহয় সময়ের হবে না, আমরা কজ নিয়ে আলাপ করছেন। এখানে আমরা অবশ্য এই অসমোলারিটি মেপেছিলাম আর কি। এনিওয়ে, আসলে এটা ডায়াগনোসিস ছিল আসলে কি জানেন? কে বলতে পারে ডায়াগনোসিস কি? ও প্যারাসিটামল খাচ্ছিল 2 ট্যাবটি দিয়ে 4 টাইমস এ। আমরা অসমোলাল গ্যাপ পাওয়া যায়নি, তার মানে কোনো অসমোটিক্যাল অ্যাক্টিভ সাবস্টেন্স নাই, মিথানল ইথানল এগুলো সব এক্সক্লুড করা হয়েছে। ওর ডায়াগনোস হচ্ছে পাইরোগ্লুটামিক অ্যাসিড ডিউ টু প্যারাসিটামল, পাইরোগ্লুটামিক অ্যাসিডোসিস ডিউ টু প্যারাসিটামল। প্যারাসিটামল খেলে এটা হতে পারে, স্পেশালি ইন পেশেন্টস উইথ সেপসিস, ম্যালনিউট্রিশন অ্যান্ড রেনাল ফেলিওর। এইসব পেশেন্টদের আপনার প্যারাসিটামল বা ফ্লুক্লোক্যাসিনে পাইরোগ্লুটামিক অ্যাসিডোসিস ডিউ টু প্যারাসিটামল হতে পারে। ওকে, আমরা এটা নিয়ে আলোচনা করি, আমরা পড়ে যাই নেক্সট কেসে। A 29-year-old overseas student presented to emergency department with confusion. Vital signs are normal and clinical examination was unremarkable except GCS 13/15. Enveloped like crystals on urine sediment. It had a clue, enveloped like crystals on urine sediment. Anyway, a patiented pH is 7.219, PCO2 35.2 millimeter mercury, PO2 78, sodium 140, potassium 5.3, bicarbonate 18, chloride 100, urea creatinine 82, EGFR more than 90, calcium 2.3, glucose 4.7, magnesium 0.8, LON 42. ওকে, এইবার বলেন নাফিসা, আপনি চট করে প্রথমে এখানে অনেক ইনফরমেশন থাকে যেগুলো আপনাকে ডিস্ট্রাক্ট করার জন্য দেওয়া হয়। আপনি চট করে আপনার ইয়েতে থাকবেন, আপনার ট্র্যাকে থাকবেন। আপনার ট্র্যাক হচ্ছে হোয়াট ইজ দ্য প্রাইমারি ডিসঅর্ডার। জি স্যার, পিএইচ কমে গেছে স্যার। স্যার পিএইচ হচ্ছে 7.2 কম স্যার। অ্যাসিডোসিস, কি অ্যাসিডোসিস? অ্যাসিডোসিস স্যার যেহেতু PCO2 হচ্ছে স্যার কমে গেছে, মানে দুইটাই PCO2 কমে নাই, 40 প্লাস মাইনাস 5, PCO2 যে 35 to 45, PCO2 খুব একটা আচ্ছা কম স্যার, না। তাহলে স্যার বাইকার্বনেটও এখানে কম দেখা যাচ্ছে 18। হ্যাঁ, কম দেখা যাচ্ছে। 18 তাহলে এটা জি স্যার। প্রাইমারি তাহলে স্যার ডিসঅর্ডার স্যার প্রাইমারি ডিসঅর্ডার মেটাবলিক অ্যাসিডোসিস হবে। গুড, মেটাবলিক অ্যাসিডোসিস। এখানে আপনি দেখেন PCO2 যখন নরমাল, লুক এট বাইকার্বনেট, ঠিক আছে? বাইকার্বনেট কম আছে, মেটাবলিক অ্যাসিডোসিস। ফাইন। জি স্যার। নেক্সট কাজ হচ্ছে কি? কম্পেনসেশন। স্যার কম্পেনসেশন হিসাব করা, জি স্যার। স্যার উইন্টার্স ফর্মুলাতে যাব। উইন্টার্স ফর্মুলা 1.5 টাইমস বাইকার্বনেট, জি স্যার। 1.5 টাইমস বাইকার্বনেট, 1.5 sir. টাইমস বাইকার্বনেট Plus প্লাস 8। জি স্যার। 35 প্লাস 30 প্লাস মাইনাস 2। তার মানে কম্পেনসেশন কি আছে? কম্পেনসেশন Appropriation. কম্পেনসেশন স্যার অ্যাপ্রোপ্রিয়েট আছে। অ্যাপ্রোপ্রিয়েট, গুড, কম্পেনসেশন অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা, এবার অ্যানায়ন গ্যাপ হিসাব করেন। স্যার অ্যানায়ন গ্যাপ হচ্ছে স্যার 140 মাইনাস 118 স্যার 32 এর মতো, প্রায় 22 স্যার। তাহলে স্যার হাই অ্যানায়ন গ্যাপ স্যার। হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিসিস, তার মানে এই মেটাবলিসিস হাই Metabolic অ্যানায়ন গ্যাপ acidosis। মেটাবলিসিস, জি হাই স্যার। অ্যানায়ন গ্যাপ মেটাবলিসিস। তাহলে জি। এখানে হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিসিস। এখন কি কারণে হতে পারে একটা 29 বছরের বিদেশি ছেলে সে আসছে হাসপাতালে? এখন আপনার কারণটা বের করতে হবে। কারণটা আমরা যদি আমাদের সেই লিস্টে দেখি, হ্যাঁ, KOLT, এখানে অন্য কিন্তু ইয়াং ছেলে, ইয়াং পেশেন্ট, তাই না? সুতরাং জি এখানে স্যার। ওই সে অ্যালকোহলের হিস্ট্রি নাই, সুতরাং ডায়াবেটিক ইউরিমিক সরি অ্যালকোহলিক কিটোসিস হওয়ার সম্ভাবনা কম। ইউথ হচ্ছে ইউরিমিয়া, রেনাল ফেলিয়ার নাই, ক্রিয়েটিনিন নরমাল, জি স্যার। ঠিক আছে? এলে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, সেরকম কোনো আমরা ল্যাকটেট এখানে দেখা হয়নি কিন্তু মনে হচ্ছে না। তারপর হচ্ছে, সুতরাং এখানে আমাদের টক্সিন এক্সক্লুড করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? অসমোলাল গ্যাপ। অসমোলার গ্যাপ, জি স্যার।
অসমোলারকে আপনার হিসাব করতে হবে। এখানে আমরা সিরাম অসমোলারিটি আমরা ল্যাবে পাঠালাম, সিরাম অসমোলারিটি ল্যাকটেট নেগেটিভ, কিটোন নেগেটিভ, অ্যালুমিন 38, গ্লুকোজ ও নর্মাল। সুতরাং কোনোটাই হচ্ছে অসমোলারিটি আমরা করতে পাঠালাম, অসমোলারিটি 382 মিলি অসমোলস আসলো। আমরা ক্যালকুলেট করে দেখলাম যে অসমোলারিটি আসে হচ্ছে 288। তার মানে কি দেয়ার ইজ high osmolar gap. দেয়ার ইজ অসমোলার গ্যাপ, দেয়ার ইজ অসমোলার গ্যাপ, তাই না? তাহলে কি কারণে হতে পারে অসমোলার গ্যাপ? তার মানে সে আইদার অসমোলার গ্যাপ হলে আমরা বলছিলাম অসমোলার সাবস্টেন্স হলে আইদার এটা ইথানল, মিথানল বা ইথিলিন গ্লাইকল হবে। হ্যাঁ, ইথিলিন গ্লাইকল, কারণ ওই যে এনভেলাপ শেপ ক্রিস্টাল বলছে এটা হচ্ছে ইথিলিন গ্লাইকলে পাওয়া যায়। ইথিলিন গ্লাইকল গাড়িতে ইউজ হয়, বললাম না অ্যান্টিফ্রিজ এন্ড কুলেন্ট হিসেবে, গাড়িতে কিন্তু আমরা ইথিলিন গ্লাইকল ইউজ করি। সুতরাং আপনার এটা ইথিলিন গ্লাইকল পার্সন, বুঝতে পারছেন? হাই আয়রন গ্যাপ এবং আমরা অসমোলার গ্যাপ দিয়ে বের করলাম যেটা তাহলে টক্সিক কজ। টক্সিক কজ হলে ইথানল মাপা হলো, মিথানলের কোনো হিস্ট্রি নাই, মিথানলও কোনো ক্লু পাওয়া গেল না মিথানলের। সুতরাং আমরা এটা হচ্ছে ইথেনিল গ্লাইকল, কজ ইজ ইথেনিল গ্লাইকল। বোঝা গেল? কে যেন কথা বলছিলেন উনি, আপনি বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। নাফিসা, হ্যাঁ, ওকে জি ফাইন। স্যার। Next, a 38-old man was admitted vomiting, dizziness, weakness, blood pressure. Blood pressure 128/76 seated and 102/60 standing. এখানে বলেন তো কি ইনফরমেশন আছে এখানে, ক্লিনিক্যাল ইনফরমেশন? আরেকজনকে দিই, সাজিদ হাসান, যে কোনো একজন পার্টিসিপেট করেন। ক্লিনিক্যাল ইনফরমেশন কি আছে? মানে 30-year-old ম্যান, আর কিছু আমরা জানি না, ভমিটিং নিয়ে ভর্তি হচ্ছে, ডিজিনেস এন্ড উইকনেস আছে। ওকে, ডাক্তার মুশফিক, আপনাকে অ্যালাউ করলাম, আপনি আনমিউট হয়ে আপনি কথা বলেন। আচ্ছা স্যার এখানে পোস্টাল হাইপোটেনশন আছে। গুড, পোস্টাল হাইপারটেনশন আছে। তার মানেটা কি এখানে? এই পোস্টাল হাইপারটেনশনটার মিনিং কি এই জায়গাটায়? স্যার মেবি আন্ডারলাইং অ্যাড্রেনাল ডিসঅর্ডার। না, অ্যাড্রিনাল ডিসঅর্ডার তো হইতে পারে, অসম্ভব না। আপনি এডিসন আনতে যাচ্ছেন কিন্তু সেরকম কোনো ক্লু এখানে নাই। কিন্তু একটা মানুষ যার ভমিটিং নিয়ে ভর্তি হয়েছে এবং ডিজিনাস উইকনেসটা ইজ ডিউ টু পোস্টুলার হাইপারটেনশন কিংবা ভমিটিং এর জন্য ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। তো সুতরাং এখানে তার মানে পেশেন্ট ইজ ডিহাইড্রেটেড। পোস্টুলার হাইপারটেনশন ইম্পর্টেন্ট কজ হচ্ছে ডিহাইড্রেশন, বুঝতে পারছেন? আচ্ছা, এইবার আপনি আমরা ওর রিপোর্ট গুলি দেখি। pH 7.53, PCO2 63, sodium 129, potassium 2.5, bicarbonate 58, chloride 58, glucose 4.7, albumin 42, urea 18, creatine 105, eGFR 78. বলেন প্রাইমারি ডিসঅর্ডার কি মুশফিক? প্রাইমারি ডিসঅর্ডার স্যার অ্যালকালোসিস, কি PCO2 অ্যালকালোসিস? চেঞ্জ ইন কি অ্যালকালোসিস? মেটাবলিক অ্যালকালোসিস। গুড, pH বেড়ে গেছে, PCO2 বেড়ে গেছে, মেটাবলিক অ্যালকালোসিস। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমাদের প্রথম কাজ শেষ, প্রাইমারি মেটাবলিক অ্যালকালোসিস। সেকেন্ড কাজ কি? কম্পেনসেশন। মেটাবলিক অ্যালকালোসিস কম্পেনসেশন আমরা কিভাবে হিসাব করি? 0.7 into major হ্যাঁ। minus normal bicarbonate. 0.7 into major bicarbonate minus normal bicarbonate plus 40 plus minus 2. এটা এটা যদি আপনি হিসাব করেন, এটা হিসাব করলে আসবে 0.7 times 58 minus 24 plus 40, 3.8 plus minus 2. ঠিক আছে? PSO2 হওয়া উচিত 63.8 plus minus 2. এর PSO2 কত আছে? 63. Yes, nearly তার মানে কি? appropriate. appropriate, almost appropriate compensation. Yes, ঠিক sir. আছে? আচ্ছা, তো এরপরে কাজ কি? অ্যানায়ন গ্যাপ। এরপর হচ্ছে anion gap measurement. অ্যানায়ন গ্যাপ, অ্যানায়ন গ্যাপ কত? সোডিয়াম 159 minus minus 58 plus 58. হ্যাঁ, তাহলে 100, অ্যানায়ন গ্যাপ কি? 13. হ্যাঁ, অ্যানায়ন গ্যাপ কি? 13 sir. 13 কি? And নরমাল না sir, অ্যাবনরমাল? normal নরমাল sir. অ্যানায়ন গ্যাপ। 12 plus minus 2. হ্যাঁ, নরমাল অ্যানায়ন গ্যাপ, নরমাল Yes, অ্যানায়ন sir. গ্যাপ। ঠিক আছে, এবার কারেক্টেড বাইকার্বনেট হিসাব করেন। The corrected bicarbonate so 58 minus 40. কারেক্টেড No, বাইকার্বনেট sir. মেজার
মেজর So অ্যানোন গ্যাপ 13 মানে minus নর্মাল 12 1 plus 1 হচ্ছে 58 59 59 তো 59 মানে কি যে 59 হ্যাঁ হচ্ছে metabolic alkalosis হ্যাঁ মেটাবলিক অ্যালকালোসিস তার মানে এই পেশেন্টের মেটাবলিক অ্যালকালোসিস তার মানে এই yes sir পেশেন্টের সিম্পল অ্যাসিডিটি ধরুন মেটাবলিc yes অ্যালকালোসিস sir and most likely due to simple metabolic alkalosis most likely due to the acid dehydration loss due to vomiting and হ্যাঁ dehydration vomiting তাহলে এটা ইউরিন ক্লোরাইড দেখলে মাপলে কি পাওয়া যাবে ইউরিন ক্লোরাইড মাপলে ক্লোরাইড will be less than 20 less will than be less than 20 ক্লোরাইড রেসপন্সিভ তাই না ভমিটিং এর জন্য হয়েছে yes sir. তো ক্লোরাইড রেসপন্সিভ হলে আমরা আইভি নর্মাল স্যালাইন দিব বাস শেষ পটাশিয়াম কম আছে পটাশিয়াম দিতে হবে ওকে ফাইন Yes, a 32-year-old man presented with history of diarrhea for 2 weeks. Blood pressure was 155/57 millimeter supine and and 105/55 standing. Pulse was 110 millimeter and regular. এবার আরেকজন বলেন কেউ একজন প্রাইমারি ডিসঅর্ডার কি শারমিন সূচি বলেন জি স্যার স্যার প্রাইমারি ডিসঅর্ডার স্যার মেটাবলিক অ্যাসিডোসিস গুড পিএইচও কমে গেছে আপনার বাইকার্বনেটও কমে গেছে বাইকার্বনেট কমে গেছে বাইকার্বনেট না পিএসিওটা কমে গেছে প্রথমে জি স্যার পিএসিওটা দেখবেন তারপরে জি স্যার বাইকার্বনেট না হলে বাইকার্বনেটে আসবেন পিএসিও টু 40 প্লাস মাইনাস জি 5 স্যার 35 to 45 তাই না কমে গেছে মেটাবলিক অ্যাসিডোসিস ওকে ফাইন তারপর কম্পেনসেশন উইন্টার্স ফর্মুলা জি স্যার কম্পেনসেশন 1.5 into 13 plus 8 8 plus minus 2 the 15 plus 7.5 হচ্ছে 22.5 plus 8 হচ্ছে 30.5 plus 30.5 plus minus 2 এখানে 25 to 29 হ্যাঁ but এখানে স্যার কত আছে 30 তার মানে কি এখানে আছে স্যার 30 জি স্যার এখানে আর আছে স্যার কম্পেনসেশন 30 তার স্যার কম্পেনসেশন কি কম্পেনসেশন স্যার হ্যাঁ কম্পেনসেশন অ্যাপ্রোপ্রিয়েট স্যার অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট হ্যাঁ অ্যাপ্রোপ্রিয়েট কারণ এটা 28.5 থেকে 32.5 এর মাঝখানে যেটাই থাকুক সে সবই অ্যাপ্রোপ্রিয়েট তাই না অ্যাপ্রোপ্রিয়েট কম্পেনসেশন ফাইন তারপরে নেক্সট জি কাজ স্যার হচ্ছে আমাদের জি স্যার নেক্সট কাজ কি অ্যানান গ্যাপ স্যার স্যার হ্যাঁ এরপরে হচ্ছে অ্যানান গ্যাপ হচ্ছে 139 মাইনাস 15 128 তাহলে 11 আসছে স্যার 11 তার মানে কি 11 মানে হচ্ছে তো নর্মাল অ্যানান গ্যাপ হ্যাঁ নর্মাল অ্যানান গ্যাপ ফাইন নেক্সট কাজ কি কারেক্টেড বাইকার্বনেট এবার কারেক্টেড বাইকার্বনেট এবার হ্যাঁ কারেক্টেড বাইকার্বনেট হচ্ছে মেজার্ড অ্যানান গ্যাপ আর নর্মাল অ্যানান গ্যাপ তাহলে অ্যানান গ্যাপ 12 মাইনাস 11 প্লাস বাইকার্বনেট হচ্ছে মেজার্ড বাইকার্বনেট হচ্ছে 13 তাহলে স্যার 14 হ্যাঁ কারেক্টেড মেটাবলিক তার মানে অ্যাসিডোসিস আছে আমরা জানি অলরেডি ওর ওর তার মানে ওর মেটাবলিক অ্যাসিডোসিস আছে এবং নর্মাল অ্যানান গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস নর্মাল অ্যানান গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস আমাদের কারণগুলি কি কি ছিল স্যার নর্মাল vomiting, tubercular প্রথম টিউবুলার কারণ কি ছিল প্রথম অ্যাসিডোসিস দুটা কারণ স্যার Diarrhea. ডায়রিয়া ছিল ভ্যারাল আর টিউবুলার রিয়াল টিউবুলার vomiting, অ্যাসিডোসিস ছিল renal tubular. এই পেশেন্টের কি আছে স্যার এই পেশেন্টের ডায়রিয়া আছে হ্যাঁ ডায়রিয়া আছে কিন্তু তারপরেও আমরা ইউরিনারি অ্যানান গ্যাপ মেপে দেখতে পারি যে আমাদের কথাটা ঠিক কিনা ঠিক আছে আমরা এই জন্য ইউরিন আমরা ইউরিনারি ইলেক্ট্রোলাইট করে করলাম ইউরিনারি করলাম সরি একটু সমস্যা আছে হাই নয় হ্যাঁ ইউরিনারি অ্যানান গ্যাপ হচ্ছে ইউরিনারি সোডিয়াম হচ্ছে 20 পটাশিয়াম 15 ক্লোরাইড 55 যেভাবে বলেন সোডিয়াম প্লাস পটাশিয়াম ইউরিনারি অ্যানান গ্যাপ হিসাব করেন সোডিয়াম প্লাস পটাশিয়াম মাইনাস ক্লোরাইড 35 মাইনাস 35 মাইনাস 55 তাহলে মাইনাস 20 তার মানে কি মাইনাস 20 তাহলে ইউরিনারি অ্যানান গ্যাপ যদি তার মানে negative নন অ্যানান গ্যাপের কস্টটাকে আমরা দুটা ভাগে ভাগ করছিলাম না একটা হচ্ছে জি স্যার রেনাল না এক্সট্রা রেনাল external
এটা এক্সটার্নাল, -20 হলো এক্সটার্নাল, ঠিক আছে। জি স্যার। -20 মানে কি, ক্লোরাইড বেড়ে গেছে, ক্লোরাইড বেড়ে গেছে মানে অ্যামোনিয়াম বেড়ে গেছে, অ্যামোনিয়াম বেড়ে গেছে মানে কিডনি ঠিক আছে, জি স্যার। ঠিক আছে। তার মানে এটা জি স্যার। হাইপারক্লোরিক মেটাবলিক অ্যাসিডোসিস ডিউ টু ডায়রিয়া, ডায়রিয়া। ঠিক আছে। ওকে ফাইন। নেক্সট, a 40-year-old lady with history of COPD and recurrent pancreatitis presented with lethargy and muscle weakness. She takes NSAID regularly for back pain. 40 এবার আরেকজন, যে কোনো একজন, আমি একটু মাহি আলম এ করে রাখছেন, ওমর ফারুক ট্রাই করতে পারেন। history of COPD, recurrent pancreatitis, lethargy and muscle weakness. She takes NSAID regularly for back pain. Okay. তারপর আমরা ওর রিপোর্ট গুলো পেয়ে গেছি, pH 7.26, PaCO2 39, PO2 55, sodium 139, potassium 2.8, bicarbonate 12, chloride 115, glucose 5.8, albumin 37, urea 11, creatine 143, EGFR 38. ওকে, এখন প্রাইমারি ডিসঅর্ডার কি? স্যার প্রাইমারি ডিসঅর্ডার মেটাবলিক স্যার। মেটাবলিক স্যার অ্যাসিডোসিস। মেটাবলিক অ্যাসিডোসিস, গুড। প্রাইমারি ডিসঅর্ডার মেটাবলিক অ্যাসিডোসিস। তারপরে কাজ কি আমাদের? কম্পেনসেশন, Compensation, sir. উইন্টার্স ফর্মুলা। ওয়ান্টাস ফর্মুলা। সহজ, মেটাবলিক অ্যাসিডোসিস কম্পেয়ার উইন্টার ফর্মুলা 1.5 times bicarbonate, 12 plus 18, 26 plus minus 2, 26 plus minus 2, এটা হওয়া উচিত PaCO2, তাই না? জি স্যার। Yes, sir. এখানে PaCO2 কত? স্যার 39 স্যার। তার মানে কি? স্যার অ্যাসিডোসিস আছে সাথে। কি অ্যাসিডোসিস? Respiratory acidosis. Respiratory acidosis, Huh? sir. রেসপিরেটরি অ্যাসিডোসিস, Respiratory acidosis. রেসপিরেটরি অ্যাসিডোসিস। ওকে ফাইন। নেক্সট কাজ কি? অ্যানায়ন গ্যাপ। জি স্যার। None, sir. অ্যানায়ন গ্যাপ হচ্ছে 139, 12, 117 স্যার। Anon to 12, sir. 139 থেকে 117 বাদ দিলে স্যার 12, 12 হবে স্যার, নরমাল অ্যানায়ন গ্যাপ। নরমাল অ্যানায়ন গ্যাপ। ফাইন। নেক্সট কাজ কি? কারেক্টেড বাইকার্বনেট। জি স্যার। Carbon to 12. কারেক্টেড বাইকার্বনেট 12 হবে স্যার। Carbon, sir, 12. 12ই হবে স্যার। বাইকার্বনেট 12ই হবে। Metabolic. সেক্ষেত্রে স্যার বাইকার্বনেট 12 মেটাবলিক হবে। অ্যাসিডোসিস আছে সাথে স্যার, মেটাবলিক অ্যাসিডোসিস। এটা নরমাল অ্যানায়ন গ্যাপ, মেটাবলিক অ্যাসিডোসিস। Fine, নরমাল ঠিক আছে। গ্যাপ। নরমাল মেটাবলিক, নরমাল মেটাবলিসে আমরা বলছিলাম কজগুলো হচ্ছে রেনাল, এক্সট্রারেনাল। একটা ডায়রিয়া, এছাড়া হতে পারে আপনার রিলেটিভ অ্যাসিডোসিস, এছাড়া হতে পারে ইউরেটার সিগময়েডোস্টমি বা স্যার। আইডিয়াল কন্ডুইট, এগুলো। এখন আমাদের কাজ কি? এখন আমরা কি করা উচিত? আমরা স্যার Anon to, sir. ইউরিন অ্যানায়ন গ্যাপ স্যার আমরা দেখতে পারি স্যার। ডক্টর ইকরাম, আপনাকে অ্যালাউ করলাম। ইউরিন সিএল করব। ওকে ডক্টর ইকরাম। হ্যাঁ, এটা ইয়ে করতে হবে, বাইকার্বনেট গ্যাপ, কারেক্টেড বাইকার্বনেট। কারেক্টেড বাইকার্বনেট। স্যার কোনো কারণে হয়তো ডিসকানেক্ট হয়ে গেছে, একটু আমরা ওয়েট করি।
হ্যাঁ স্যার, হ্যাঁ দেখা যাচ্ছে স্যার। প্রেজেন্ট শেয়ার হয় না, আবার শেয়ার করতে হবে। জি স্যার। আমি শেয়ার করছি আবার। এখনো প্রেজেন্টেশন দেখা যাচ্ছে না। এখন এখন দেখা যাচ্ছে ডক্টর এহসান? জি স্যার, ক্লিয়ার। ওকে, সরি ফর দ্য ইন্টারাপশন, করা ছিল না। তা আমরা যেটা আলাপ করছিলাম, ওরা এখনো কানেক্টেড আছে তো না? আচ্ছা স্যার, কানেক্টেড আছে। আচ্ছা, কে যেন কথা বলছিল, পিএইচ 7.26, PSU2 39, PO2 ওকে 55। ডক্টর ইকরাম, আপনি আনসার দিচ্ছিলেন, আপনি বলেন। প্রথমটা আপনি বলছিলেন যে, ও আচ্ছা হ্যাঁ, আমরা তো অনেক দূর আগাইছিলাম। প্রথমে ওকে ডক্টর আশরাফ, আপনাকে অ্যালাউ করলাম। আশরাফুল আলম চৌধুরী, প্লিজ আসসালামু আলাইকুম। বলেন। এখানে ইউরেনিয়াম অ্যানায়ন গ্যাপ দেখি স্যার আমরা। মুহিবুর রহমান স্যারকে শুনতে পাচ্ছেন? প্রবাবলি স্যারের লাইনে স্যার আবার জয়েন করবে, কারণ স্যার একটু পাওয়ার ডিসকানেক্ট হয়ে গেছিল, স্যার আবার জয়েন করতেছেন। আর রেকর্ডেড ক্লাস, এটা আমাদের হয়তো মেডিসিন গ্রুপ যেটা, ওইটাতে হয়তো আমি একসময় আবার হয়তো একটু সুযোগ দিব। স্যার না, আচ্ছা সমস্যা নেই স্যার, আপনি জয়েন করেন স্যার, কোনো সমস্যা নেই স্যার, জয়েন করেন স্যার। ওকে স্যার, হ্যাঁ ঠিক আছে স্যার। স্যার আপনার কথা শুনতেছি না স্যার, আপনি একটু বলা শুরু করেন স্যার। এখন এখন শোনা যাচ্ছে না? জি স্যার। হ্যাঁ আচ্ছা, সরি, মানে এই ডিসরাপশন হচ্ছে। এনিওয়ে, লেটস ক্যারি অন। ওকে, সো কে যেন কথা বলছিল? আশরাফুল আলম চৌধুরী, আপনি কথা বলতে পারেন চাইলে। আচ্ছা, আমরা এটা তো অনেকদিন আলাপ করেছি যে এটা কি জিনিস। এটা আমরা বলছি যে মেটাবলিক অ্যাসিডোসিস, নরমাল আয়রনকে মেটাবলিক অ্যাসিডোসিস। এখন আমরা এই পেশেন্টের ইউরিনারি ইলেকট্রোলাইটস গুলো করলাম। ইউরিনারি ইলেকট্রোলাইট হচ্ছে, ইউরিনারি ইলেকট্রোলাইটস গুলো হচ্ছে pH 6.6, সোডিয়াম 75, পটাশিয়াম 23, ক্লোরাইড 65। হ্যাঁ, এখন তাহলে আমাদের ইউরিনারি আয়রন গ্যাপ কত? সোডিয়াম প্লাস পটাশিয়াম মাইনাস ক্লোরাইড, 75 প্লাস 23 মাইনাস 65।
কে যেন কথা বলছিল, সে কি আছে? ডক্টর আশরাফ, আপনি কথা বলতে পারেন চাইলে। ডক্টর মেহেদী হাসান, আপনাকে অ্যালাউ করে রাখলাম। হ্যাঁ, তার বলেন। মানে স্যার এটা রেনাল কজ স্যার। স্যার হ্যাঁ, বলেন মেহেদী, বলেন। ইউরিনারি গ্যাপ আমরা ভেবে দেখলাম 33, তার মানে কি? স্যার পজিটিভ রেনাল কজ স্যার। রেনাল কজ, তার মানে the case of renal tubular acidosis, Yes, sir. hyperchromic metabolism due to renal tubular acidosis, ঠিক আছে? ওকে, নেক্সট কোশ্চেন আমরা যাই। renal tubular acidosis সম্বন্ধে ডিসকাস, ঠিক আছে? এখানে আমরা আর আপাতত যাচ্ছি না। If an affable 25-year-old gentleman with no past history was brought to A&E because of confusion for 3 hours and vomiting, he was tachypneic, blood pressure 125/67, or pH is 7.5, PaCO2 20, PO2 55, sodium 143, potassium 3.1, bicarbonate 16, chloride 100. What is the primary disorder? What is the Respiratory primary disorder? alkalosis. Respiratory alkalosis. Respiratory alkalosis. Good. Alkalosis. Respiratory alkalosis. হ্যাঁ। তারপর compensation মনে আছে? respiratory compensation. Respiratory compensation till 10 millimeter per 10 millimeter mercury PaCO2 কমে যাওয়ার জন্য 1 millimole by bicarbonate Curie. কমবে। 2 এটা মিলিমোল এটা অ্যাকিউট, কারণ হচ্ছে বাইকাবার 2 মিলিমিটার, এটা মানে এমার্জেন্সি নিয়ে আসছে ফর 3 আওয়ার্স হিস্ট্রি, তার মানে অ্যাকিউট হিসেবে ধরতে হবে, তাই না? তাহলে আমরা বলছিলাম যে বাইকার্বনেট 2 মিলিমোল ডিক্রিজ করে ফর ইচ 10 মিলিমিটার ফল ইন PaCO2। এখানে কত ফল হচ্ছে? 20, 40 থেকে 20 স্যার। 4 বাইকার্বনেট কত হচ্ছে? 4 ডিক্রিজ করবে। বাইকার্বনেট কত আছে এখানে? 16 স্যার। 16। তার মানে পেশেন্টের বেশি ফল করছে স্যার বেশি ফল, তার মানে মেটাবলিক অ্যাসিডোসিস আছে। অ্যাসিডোসিস। বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, তা বাইকার্বনেট এত কমার কথা ছিল না, সেরকম বাইকার্বনেট কমে গেছে, মেটাবলিক অ্যাসিডোসিস। তারপর অ্যানায়ন গ্যাপ, অ্যানোয়ন গ্যাপ হাই আয়রন গ্যাপ। হাই এনএন গ্যাপ স্যার। হাই অ্যানায়ন গ্যাপ, তার মানে হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যাসিডোসিস। হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। এবং কারেক্টেড বাইকার্বনেট 31 স্যার। 31, তার মানে কি? অ্যালকালোসিস Associated স্যার মেটাবলিক অ্যালকালোসিস। মেটাবলিক অ্যালকালোসিস। দেখেন এই পেশেন্টের রেসপিরেটরি অ্যালকালোসিস আছে, হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক আছে, আবার মেটাবলিক অ্যালকালোসিস আছে। তার মানে এটা ট্রিপল ডিসঅর্ডার। এটা ম্যানেজমেন্টটা কিভাবে হবে স্যার? ম্যানেজমেন্টটা বলতেছি, পেশেন্টের ডায়াগনোস, যেমন পেশেন্টের কেন হলো দেখেন, রেসপিরেটরি অ্যালকালোসিস হলো, অ্যালকালোসিস হচ্ছে ট্যাকিপনিকের জন্য, ভমিটিং হচ্ছে মেটাবলিক অ্যালকালোসিস কেন হলো? ভমিটিং এর জন্য। হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিসিস কেন? এখন এটা কারণ খুঁজে বের করতে হবে আমাদের। এই কি ডায়াবেটিক কেটোসিস, অ্যালকোহলিক কেটোসিস, ইউরেমিয়া, আমরা যে বললাম কাল্ট, সেই কাল্টের কারণগুলি দিয়ে ধরে ধরে আপনাকে খুঁজে বের করতে হবে যে কি কারণে হতে পারে এই পেশেন্টের হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিসিস। হ্যাঁ, এটা আসলে মোস্ট লাইকলি স্যালিসাইলেট পয়জনিং ছিল আর কি, স্যালিসাইলেট পয়জনিং হয়। এই পেশেন্টের পরে হিস্ট্রি পাওয়া গেছে স্যালিসাইলেট পয়জনিং এর, সুতরাং এটা হচ্ছে, সুতরাং তখন পেশেন্ট হিস্ট্রি নিতে হবে, কারণগুলো খুঁজে বাই করতে হবে, কোন ইনটক্সিকেশনের কোনো ঘটনা হতে পারে কিনা সেটা চিন্তা করতে হবে। ইট ওয়াজ এ কেস অফ স্যালিসাইলেট পয়জনিং। এনিওয়ে, আমরা নেক্সট ইয়েতে যাই তাহলে। Next was a 50-year-old woman presented with protracted vomiting, abdominal pain, abdominal X-ray revealed and ileus, temperature 37.6, blood pressure initially 130/86, later dropped to 86/54 millimeter mercury, abdomen was tender, no bowel sound, given nasogastric suction and IV fluid. A pH 7.4, PO2, PaCO2 39, PO2 88, sodium 144, potassium 45, bicarbonate 23. Primary disorder কি এটা? তাড়াতাড়ি